হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বানাবো ফিরনি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা। আর এইখানে আমার আছে গোবিন্দভোগ চালের পেস্ট। তো এইটা দিয়েই করবো। কী কী করতে থাকি এরপরে দেখতে থাকো তোমরা। দেখো আমার দুধটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে চাল বাটাটা মিশিয়ে দেবো। চাল বাটাটা মিশিয়ে দিলাম। আর চাল বাটাটা মিশিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে খুব। নাহলে দলা পেকে যাবে, বারবার নাড়তে হবে। এটা সমানে নাড়তে হবে, নেড়ে নেড়ে ঘন করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। তো এটা হোক, তারপরে কতদূর কী হয় তোমাদের দেখাবো পরে, দেখতে থাকো তোমরা। দেখো এটা কেমন নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। এটা আরও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। তোমরা গুড়ের বদলে চিনি দিতে পারো। আমার কাছে খেজুরের গুড় ছিল, তাই আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তোমরা গুড়ের বদলে চিনি দিয়ে করবে। গুড় খেজুর দুটোই দিতে পারো, তোমাদের অপশনাল থাকলো, যেটা খুশি সেটা দিতে পারো। তো এটা নেড়ে নিই। আর এর মধ্যে দেবো 1 পিঞ্চ লবণ। দেখো এইটুকুনি লবণ দেবো, জাস্ট সামান্য একটুকুনি। মানে মিষ্টিতে একটুকুনি লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয়। তোমরা দিয়ে দেখবে, বিশ্বাস যদি হয় না হয় তো ভালো লাগে খুবই। মিষ্টিটা ভালো বসেও, আর খেতেও ভালো লাগে মিষ্টিটা ঠিকঠাক। তোমরা যদি মনে করো একটু বেশি মিষ্টি খাও বেশি মিষ্টি, হালকা মিষ্টি খেলে হালকা মিষ্টি, তোমরা তোমাদের মতো মিষ্টি দিয়ে নেবে। দেখো আমার ফিরনি বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। চলো, রেডি হয়ে গেছে। এরকম ঘন রাখতে হবে, এটা ঠান্ডা হলে আরও ঠান্ডা হয়ে যাবে, এই জমে যাবে। তো এই যে দেখো আমি বানিয়ে নিয়েছি, নামানো হয়ে গেছে। তো এরকম ঘনত্ব রাখতে হবে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, বসে যাবে তখন এটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শিগগির নেক্সট একটা ব্লগে।